হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওতে দেখালাম আইসি কিভাবে রিবোলিং করতে হয়। তো এই ভিডিওতে দেখাচ্ছি আইসি কিভাবে বসাতে হয়। আর রেডমি 8 আছে, তো আমরা এরকম পেস্ট নেব। আর আগেই আইসির যে বলগুলো আছে সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করার পরে তারপরে এরকম একটু সামান্য পরিমাণে পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে আইসিটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। আগে আইসি তোলার আগে খেয়াল করতে হবে, যদি বর্নিও না থাকে তাহলে খেয়াল করতে হবে আইসিটা নোজ পয়েন্ট কোন দিকে আছে। যদি নোজ পয়েন্ট না দেখে বসানো হয় তাহলে কিন্তু আইসিটা বসানো ভুল হবে, শর্ট হয়ে যাবে। আর শর্ট হয়ে গেলেই কিন্তু আরও অন্যান্য সেকশনগুলো কিন্তু শর্ট হয়ে যাবে। সেই জন্যে আইসিটা তোলার আগে নোজ পয়েন্টটাকে আগে দেখে নিতে হবে। যদি নোজ পয়েন্ট খেয়াল না থাকে তাহলে সেই দিকে কোথাও একটা দাগ দিয়ে রাখতে হবে, বা যদি দাগ দেওয়ার মতো যদি সেরকম মনে না হয় তাহলে সেটাকে একটা খাতাতে লিখে রাখতে হবে, এঁকে রাখতে হবে যে আমার আইসিটা এই দিকেই নোজ পয়েন্টটা ছিল। সেই নোজ পয়েন্ট দেখেই কিন্তু বসাতে হবে, তা নাহলে কিন্তু শর্ট হয়ে যাবে, বোর্ড শর্ট হয়ে যাবে। তো এবারে হিট দেওয়ার পালা। হিট 300 রাখলেই হবে। সরি, হালকা হাতে এইভাবে ঘোরাতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না, হালকা হালকাভাবে। আর আরও একটা কাজ করতে হবে সেই সাথে, সেটা হচ্ছে পাশে যে এই সিপিইউটা রয়েছে এই সিপিইউটাকে গার্ড করতে হবে। কারণ সিপিইউ না গার্ড করলে ওর হিটটা সিপিইউতে লেগে যাবে, তাহলে সিপিইউটা কিন্তু আবার বল শর্ট হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার সিপিইউটা আবার রিবোলিং করতে হতে পারে। সেই জন্য সিপিইউটা সবসময় গার্ড রাখতে হবে। গার্ড রেখেই তারপরে কাজটা করতে হবে। তিনশো হিট রাখলেই চলবে, বেশি হিট দেওয়ার প্রয়োজন নেই। হালকা হাতে এইভাবে ঘোরাতে থাকলে অটোমেটিক ওর জায়গাতে বসে যাবে। তবে কাজগুলো আস্তে আস্তে করতে করতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম প্রথম হবে না, একটু প্র্যাকটিস করতে করতে এগুলো এসে যাবে। এবার একটু পেস্ট দিয়ে নেব। আস্তে আস্তে এরকম ঘোরাতে থাকবো চারিদিকে। হালকা হাতে একটু টাচ করে দেবো, নাড়িয়ে দিতে হবে একটু হালকা হাতে। নাড়িয়ে দিলাম 2-3 বার 4 বার নাড়িয়ে দিলাম। তাহলে নাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে
সাইড হয়ে থাকে বল মানে আইসিটা যদি সাইড হয়ে বসে তাহলে একটু হালকা হাতে নাড়িয়ে দিলে 2-3 বার 4 বার একদম সঠিক জায়গায় বসে যাবে। দেখুন বন্ধুরা বসে গিয়েছে। এবারে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটটাকে অন করে দেখব কাজটা কমপ্লিট হয়েছে কি না। যদি কমপ্লিট না হয় তারপরে অন্য সেকশানগুলো আবার চেকিং করব। তো এই পর্যন্ত বন্ধুরা আইসি কীভাবে বসাতে হয় দেখালাম। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।